আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে কোয়েস বা জেন। এটার বাংলা অর্থ হচ্ছে ভালো বা উত্তম। কোয়েস বা জেন অর্থ ভালো বা উত্তম। তারপরে শব্দ হচ্ছে মাফি কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে ভালো না। মাফি কোয়েস অর্থ ভালো না। তারপরে শব্দ হচ্ছে ফি কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে ভালো আছে। ফি কোয়েস অর্থ ভালো আছে। তারপরে শব্দ হচ্ছে মাররা কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে অনেক ভালো। মাররা কোয়েস অর্থ অনেক ভালো। তারপরে শব্দ হচ্ছে কুল্লু কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে সব ভালো। কুল্লু কোয়েস অর্থ সব ভালো। তারপরের আরবি শব্দ হচ্ছে সুগল কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে ভালো কাজ। সুগল কোয়েস অর্থ ভালো কাজ। তারপরে শব্দ হচ্ছে কালাম কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে ভালো কথা। কালাম কোয়েস অর্থ ভালো কথা। তারপরে শব্দ হচ্ছে কোয়েস নফর। এটার বাংলা অর্থ হচ্ছে ভালো মানুষ বা ভালো লোক। কোয়েস নফর অর্থ ভালো মানুষ বা ভালো লোক। তারপরে শব্দ হচ্ছে হাদা কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে এটা ভালো। হাদা কোয়েস অর্থ এটা ভালো। তারপরে শব্দ হচ্ছে কেফ কোয়েস। এটার বাংলা অর্থ হচ্ছে কেমন ভালো। কেফ কোয়েস অর্থ কেমন ভালো। তারপরের আরবি শব্দ হচ্ছে খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে খারাপ বা নষ্ট। খারবান অর্থ খারাপ বা নষ্ট। তারপরে শব্দ হচ্ছে মাফি খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে খারাপ না বা নষ্ট না। মাফি খারবান অর্থ খারাপ না বা নষ্ট না। তারপরে শব্দ হচ্ছে মাররা খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে অনেক খারাপ। মাররা খারবান অর্থ অনেক খারাপ। তারপরে শব্দ হচ্ছে জিয়াদা খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে বেশি খারাপ। জিয়াদা খারবান অর্থ বেশি খারাপ। তারপরে শব্দ হচ্ছে কুল্লু খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে সব খারাপ। কুল্লু খারবান অর্থ সব খারাপ। তারপরে আরবি শব্দ হচ্ছে খারবান নফর। এটার বাংলা অর্থ হচ্ছে খারাপ লোক বা বাজে লোক। খারবান নফর অর্থ খারাপ লোক বা বাজে লোক। তারপরে শব্দ হচ্ছে সুগল খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে খারাপ কাজ। সুগল খারবান অর্থ খারাপ কাজ। তারপরে শব্দ হচ্ছে হাদা খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে এটা খারাপ। হাদা খারবান অর্থ এটা খারাপ। তারপরে শব্দ হচ্ছে কালাম খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে খারাপ কথা। কালাম খারবান অর্থ খারাপ কথা। তারপরে শব্দ হচ্ছে ফিকির খারবান। এটার বাংলা অর্থ হচ্ছে খারাপ চিন্তা। ফিকির খারবান অর্থ খারাপ চিন্তা।